আমি ড্রাইভারটা কইলাম যে একটু আস্তে করতে কো, আমরা নামাজটা পড়ে যাই। ড্রাইভার যখন কি বলছে চাচা আস্তে, আরো জোর হয়ে গেছে। 15 মিনিট যদি আপনি 15 মিনিট এমনি এমনি করেন, শরীর কাহিল হবে না, দুর্বল হবে না শরীর? এই 15 মিনিট এমনি করে এখন আমি গেলাম কি চাচা খুব হয়েছে, বাবা একটু জিকির করলাম। জিকিরের মধ্যে হু হু পাইছেন কই? হু হুটা কাজ জিকির। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া আর কোন জিনিসের জিকির আল্লাহর নামের সাথে ঢুকায়ও না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? এটা এসেছে খ্রিস্টানিটি থেকে। দোয়াটা বানাইছে কে? কারণ আমরা তৌহিদ নিয়ে যারা আছি, আমাদের হলো দুনিয়া, দুনিয়ার মালিক আমরা। আল্লাহু আকবার। আমরা দুনিয়ার মালিক, আল্লাহ আমাদের জন্য দুনিয়াটাকে মিরাস হিসেবে দান করেছেন। আল্লাহু আকবার। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। যারা বেনামাজি বদকার আল্লাহর জিকির করে না, তারা জমিনের ডাকাত, চোর এবং হাইজাকার। এই জমিনের মধ্যে তাদের কোনো অধিকার। আমরা চলে যাব, কিন্তু আমাদের জন্য প্রতি নামাজে দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যত নামাজি চলে যাবে সব নামাজের জন্য কিয়ামত পর্যন্ত এই দোয়া আছে না নাই? এই সালামের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আর আমরা বলি মৃত্যু হলো আমাদের মুমিনের হাদিয়া। এই মৃত্যুর মাধ্যমে আল্লাহর দিদার আমরা লাভ করব। যে আল্লাহর জন্য হাজার রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছি, ফজরের ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়িয়েছি, সেই আল্লাহর দিদার হবে মৃত্যুর পরপরই। সেজন্য মৃত্যু আমাদের জন্য হাদিয়া। আমাদের সবচেয়ে প্রিয়জনকে আমরা দেখব। প্রিয়জনকে আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আসল বন্ধুকে আল্লাহ। আরে কেউ থাকবে না। আবার বলেছেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। তাকওয়া ছাড়া যাদের বন্ধুত্ব হয়েছে তারা কিয়ামতের ময়দানে দুশমনে পরিণত হবে। এখনো দুশমনী আছে না নাই? এক চোর আরেক চোরে ধরায়া দেয়, এক চোর অ্যারেস্ট হলে আরেক চোর দেশ ছেড়ে ভাগে, আছে না নাই? আল্লাহ বলেছেন শুধু তাকওয়ার কারণে যারা বন্ধু হয়েছে কিয়ামতের ময়দানে এদের বন্ধুত্ব আল্লাহ অটুট রেখে দিবে। আমরা যেন সেই দিন এরকম একসাথে বসে আল্লাহর কাছে মাহফিল শুনতে পারি। আমাদেরকে দুনিয়ায় সৌন্দর্য দেন, আখিরাতে সুন্দর করে দেন। দুই সুন্দর দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। জীবন সুন্দর পেলাম কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম না, এই সুন্দরের কোনো দাম নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার একটি অর্থ হলো বাঁচা। তাকওয়ার একটি অর্থ কি? ওয়াকিনা, ওয়াকিয়ন থেকে। ওয়াকিনা আমাদেরকে বাঁচিয়ে দেন জাহান্নামের আযাব থেকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমার কাছে তাকওয়া চাও। বিশ্বনবী তাকওয়া চাইতেন, সিজদার মধ্যে গিয়ে দোয়াটা পড়বেন তো? পড়েন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। সিজদার ভিতরে এই দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমাকে তাকওয়া দেন, আমাকে তাজকিয়া করার, রেকটিফিকেশনের জন্য সুযোগ দেন, আমার চরিত্রকে আপনি সুন্দর করে দেন। সুবহানাল্লাহ বলেন। পাঁচটা জিনিসের উত্তর দেয়া ছাড়া কিয়ামতের ময়দানে পা নাড়াতে দেয়া হবে না। কি বলছেন? লা ইয়াজালু কদমা বনি আদম। কোন বনি আদমের পা নাড়াতে পারবে না। বুশের বাচ্চা বুশ না, আপনাদের কেয়ারটেকার না, কেউ না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যত লাফাঙ্গাগিরি, ক্ষমতায় গেলে আল্লাহর কথা মনে থাকে না। হ্যাঁ, এটাও আপনাদের কষ্ট হচ্ছে না? আলামিন বলে আমি কত সরল মানুষ, আলহামদুলিল্লাহ বলে। আরে আমাদের দেশের লোক যে কত ভালো, দেখছেন কত সরল। মানে চিন্তা করতেছে তা আলামিনটা বয়াত হয়ে যায়, নাহলে ও তালাশ করবে আমাদের। কিন্তু ওই কথাতে এই পর্যন্ত আসবে ও চিন্তা করে নাকি। আলামিন বইবে, অসুবিধা নেই, আলামিন আমাদের কাছেই থাকবে।
জাহান্নামীরা যেন রাস্তা না দেখে কিয়ামতের ময়দানে ধোঁয়া ছেড়ে দিবেন কে? ইউরসালু, পড়েন, ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এমন ধোঁয়া দিবেন, আগুন ছাড়া এমন ধোঁয়া দিবেন যে ধোঁয়ার কারণে পথ দেখবে না, তাদের সাহায্যকারীও তাদের সেখানে পাওয়া যাবে না। এই জন্য ধোঁয়ার পরিবেশ কখনো মুমিনের পরিবেশ হতে। মসজিদে বিড়ি খাওয়া চলেনি, কথা কোন চলেনি? এক জায়গায় গিয়ে আমি পাইছি মসজিদে বইয়া 3 জন, ইমাম সাহেব, মুয়াজ্জিন আর মুতাওয়াল্লি। কি কমু আপনি করে? আমি খুব শীত ছিল, অবশ্য তো শীত হইলে তুই মসজিদের ভিত্তে খাবি না। মুতাওয়াল্লি ইমাম সাহেবের ধরছে, কয় 1-2টা খাইলে কোনো ওযুও যায় না, কিছু সমস্যা নেই, খা। আমি তো যেখানে যাই সুযোগ পেলে আমি একটু তাহিয়াতুল মসজিদটা পড়ার চেষ্টা করি। তাহিয়াতুল ওযুটা পড়বেন, তাহিয়াতুল মসজিদটা পড়বেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় আমল ছিল তাহিয়াতুল ওযু। এক আমলের কারণে আল্লাহর জান্নাতে পৌঁছে গেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মেরাজে গিয়েও বেলালের পায়ের চিহ্ন বিশ্বনবীর কানে বাজতেছে, মনে হয় যেন বেলাল চারপাশে ঘুরছেন, সুবহানাল্লাহ। এসে বললেন, বেলাল কি আমল করো যেখানে দুনিয়ার কারো কথা মনে পড়ে নাই, সেখানেও আমি তোমারে ভুলতে পারি নাই। বেলাল বললেন, আমি গরিব মানুষ, গোলাম মানুষ, কি আমল করব? যেদিন থেকে কালিমা পেয়েছি ওযু করলেই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। বিশ্বনবীকে নামাজ পড়তে দেখতেন, তিনি ওইভাবে উঠা বসা করতেন, কারণ মক্কাতে তো নামাজ ফরজ হয়নি, নামাজ ফরজ হয়েছে মদিনায়। কিন্তু আল্লাহর হাবিব 2 রাকাত সকালে কাবার পাশে পড়তেন আর 2 রাকাত বিকেলে পড়তেন। এক রাতের জন্য পলাতক থাকেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সারা পৃথিবীর সাহস এক করে দিলে ও বিশ্বনবীর সাহসের চেয়ে কম হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল ধমক দিয়েছে, মুহাম্মদ কাবার সামনে সেজদা দিবা, মাথারে চাইপা বালুর ভিতরে ঢুকায় দেব। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে দিও। দিস আবু জাহেল আইছে, তালদারিন না আছে না? নাই তালদারিন না আছে না? দে 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 আছে না? 2টা কিলাকিলি লাগছে, আরো বাকিগুলো কি কয়? দে দে দে। তালদারিন না। আবু জাহেল্লার সালা সামুন্ডা করছে, আবু জাহেল্লা তুই তো এরকম ফড়ং ফড়ং কর, যা। ওই যে সেজদা দিচ্ছে, দুনিয়ার কাউকে ভয় করে না, সেজদা দিচ্ছে, দেখ কি সুন্দর করে মাটিতে লুটিয়ে পড়ছে। উসজুদু লিরাব্বিল, সবচেয়ে নিচে গিয়ে সবচেয়ে উপরের ঘোষণা দিচ্ছে। আল্লাহু আকবার। সবচেয়ে নিচে গিয়ে সবচেয়ে উপরের ঘোষণা, সুবহান রাব্বিয়াল আলা, আমার রব সবচেয়ে উপরে। আল্লাহু আকবার। আবু জাহেল গেল, একটু গিয়ে চিৎ হয়ে উল্টা দিয়ে পড়ে গিয়ে বলছে, বাঁচাও বাঁচাও। তাদের কথা কি? বাঁচাও। আর আমরা বিবিতে পড়লে ইন্না লিল্লাহি, আমরা কোন মুসলমান বাঁচাও বাঁচাও কই না, ঠিক কি না? কারণ ওদের আল্লাহ নাই। ওদের কি নাই? আল্লাহ নাই। আর আমাদের কে আছেন? ছাগলের শক্তি বেশি না বাঘের শক্তি বেশি? বাঘ থাকে কোথায় আর ছাগল থাকে কোথায়? লোকালয়ে। বাঘ থাকে লুকায়া, ছাগল থাকে প্রকাশ্য। কারণ বাঘ জানে আমারে যদি 4 জনে পিটায় আমার কোনো মালিক নাই, যেমনি খুশি মারবো। আর ছাগল জানে আমার শক্তি যত কমই হোক আমার মালিক আছে। এই জন্য আপনি ডাকলেও আসে না, আপনি টানলেও ঠ্যাং দিয়ে তোর বাপের খাই টানুসকে, ঠিক কিনা? এমনি ধরে খুঁড়া ধরে আনেই যায় না। আরে কি উপমা এক একটা আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেন, সব হিকমতের বড় হিকমত হলো তাকওয়া। বড় হিকমত কি? তাকওয়া। তাকওয়া থাকলে সব জায়গাতে আপনাকে বাঁচিয়ে দিবেন কে? সব অবস্থা থেকে হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, গোলাম যার মধ্যে তাকওয়া আছে আমি তার জন্য মাখরাজ, অনেকগুলো ওয়ে আউট বের করে দেই। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে নাকি আল্লাহকে ভয় করে তার জন্য অসংখ্য রাস্তা বের করে দেন কে? এমন জায়গা থেকে খাওয়া দেয় যে খাওয়ার কখনো তিনি চিন্তাই করে নাই। এজন্য সব সময় ভয় করব কাকে? আর প্রশ্ন করবেন আমাদের সবাইকে কে? আল্লাহ কিন্তু কাউকে বলবেন না, আব্দুল করিম কি অপরাধ করেছেন আপনি একটু কোন, আব্দুর রহিম সাহেব কি অপরাধ করেছেন আপনি আপনার কথাগুলো কোন, এটা বলবেন না। কোন প্রশ্নই করবেন না। আল্লাহু আকবার। কারণ প্রশ্ন করলে তো মানুষের বিচারের সাথে আল্লাহর বিচার মিলে গেল। আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।
আমার সমকক্ষ কোন দিক থেকে হতে পারে, আকাশেও নাই জমিনেও নাই। তাহলে বিচার কেমনে করবেন বলছেন, ফায়াউমাইযিন পড়েন, ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে জিন আর মানুষকে কোনো অপরাধ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না। লা ইউসআলু আন যামবিহি, তার অপরাধের ব্যাপারে, গুনাহের ব্যাপারে কিছুই জিজ্ঞেস করবেন না। কে বলছেন? আমরা চিন্তা করলাম কেমনে ধরবেন, পরের আয়াতে আল্লাহ বলছেন ইউরাফুল, পড়েন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই কপাল দেখে দেখে চিনবেন, এই কপালে কোন ভণ্ডের পিছনে গিয়ে মুরিদ হয়েছো, এই কপালে সেটা আছে না নাই? কাকে দিয়ে সেজদা করেছো, কপালে আছে না নাই? কোন বেনামাজির পিছনে হেঁটেছো, কোন বেনামাজিকে নেতা বানিয়েছো, কোন নাস্তিক মুরতাদের পিছনে দৌড়াদৌড়ি করেছিস, কোন ভণ্ডের পিছনে দল পেতেছিস, সবকিছু কপালে আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়ার হাফেজের বুকে কোন কারণে গুলি চালিয়েছিস, সেই কথাও কপালে আছে না নাই? আল্লাহ দেখে দেখে চিনে নিবেন, আর সামনের চুটি ধরে, পায়ের পোড়ানি ধরে হেসড়ে টেনে নিয়ে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাdd। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم। এত গভীর রজনী পর্যন্ত এই চাঁদপুরের দেবিদ্বারের, চাঁদপুরের আদর্শ ছাত্রদের দ্বারা আয়োজিত এই কোরআনের বাগান থেকে আমরা হাজার হাজার নরনারীর ভিক্ষার হাত তুলেছি। আমরা দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য এখানে আসি নাই, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য এখানে আসি নাই, শুধু আপনার ভালোবাসায় অসংখ্য মাসুম শিশু, অসংখ্য আপনার প্রিয় দাড়ি পাকা যারা আপনাকে ডেকে ডেকে দাড়ি সাদা করে ফেলেছে, এরকম গোলামেরা ভিক্ষুকের মতো হাত তুলেছে। আল্লাহ, আমরা এইভাবে হাত কারো কাছে পাতি না, কারো কাছে এইভাবে কেঁদে কেঁদে চাই না। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকের গুনাহ সহ আজকের যত অপরাধ, সারা জীবন যা অপরাধ করেছি সবগুলো আপনি মাফ করে দেন। তার সাথে আজকের সওয়াব সহ, আজকের কোরআন শোনা সহ সারা জীবন যা জিকির আজকার করেছি, যা কোরআন পড়েছি, ভুল ভ্রান্তি মাফ করে আপনারা শাহী দরবারে কবুল করুন। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছা দিন। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে, কত বছর আগের বছর যাদেরকে পেয়েছি তাদের অনেকেই আজকে দুনিয়ায় নাই। আবার যারা আজকে হাত তুলেছে জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে। আল্লাহ, এই দুনিয়া থাকার জায়গা না, যে আসে সে চলে যায়, যেই জন্ম নেয় সেই মৃত্যুর দিকে যায়। ও আল্লাহ, যত মুমিন মুমিনাত কবরে চলে গেল সবার আরওয়াহে সওয়াব পৌঁছা দাও। বিশেষ করে জনম দুঃখিনী মা, যে মায়ের ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারে না, যে পিতার ঋণ কখনো সন্তান শোধ করতে পারে না। একটা মেয়ে যখন মা হয় সে বুঝে তার মা তার জন্য কত কষ্ট সয়েছে। একটা ছেলে যখন পিতা হয় সে বুঝে তার বাবা কত কষ্ট তার জন্য করেছে। হৃদয়ের খবর কেউ জানে না, সবার হৃদয়ের জায়েজ আছে তুমি পূরণ করে দিও। কিয়ামত পর্যন্ত এই কোরআনের খেদমতকে তুমি দায়েম ও কায়েম রেখে দিও। গোমতীর ভাঙন থেকে এই এলাকাকে হেফাজত করে দিও। আল্লাহ, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমার সকল ভাই বোনকে হেফাজত করে দিও। সিডরের আঘাতে যারা মারা গেছে শাহাদাতের মর্যাদা তাদের দান করে দিও। ও আল্লাহ, আমাদের সুন্দরবনকে আবার তুমি সুন্দর করে দিও। আল্লাহ, আমরা চাইতে পারি না, তোমার নবী যা চেয়েছেন আমাদেরকে তা দিয়ে দিও। আব্দুল কাইয়ুম মজুমদার সহ
আমাদের প্রিয় দেলোয়ার ভাই এসে গেছেন, সবাইকে তুমি কবুল করে নিও, তাদের প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করে নিও। আল্লাহ কখন মৃত্যু আসে জানি না, কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না, কার মৌতের খাটলিয়া তৈরি হয়ে আছে জানি না। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।